আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসকেএসএফ কাউন্সিলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরি থেকে আমি মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম। আজকে আপনাদের সামনে যেই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো প্যারেন্টিং বিষয়। আমাদের অভিভাবকদের জন্য আজকে বিশেষভাবে তাদের উদ্দেশ্যে একটি আলোচনা করব বা একটি কাউন্সিলিং সেশন আমরা নিব। তো আমাদের এই সফটওয়্যার দুইটা বিষয়, একটা হলো সফটওয়্যার সার্ভিস এবং একটি হলো প্যারেন্টিং বা কাউন্সিলিং সার্ভিস। তো আমাদের এই সফটওয়্যারটা এই জন্য আমরা তৈরি করেছি যে এই সফটওয়্যারটি যদি আমরা একজন অভিভাবককে দিয়ে দেই তাহলে সে আমরা যদি কিছু কিছু ক্লাস তাদেরকে করিয়ে দেই, বুঝিয়ে দিই, আর বাকি শীটগুলো সে দেখে দেখে নিজে নিজে অনেক কিছু বুঝতে পারবে এবং অনেক জ্ঞান অর্জন করে তার পরিবারকে সে গঠন করতে পারবে, সন্তানদেরকে গড়ে তুলতে পারবে। এই উদ্দেশ্যে হলো সফটওয়্যারটি তৈরি করা। আর যদি সফটওয়্যারটি না থাকে তো পড়াশোনা আসলে সবকিছু মনে থাকে না, সবকিছু এই মনে রাখাও কঠিন। এজন্য আমরা এইভাবে ব্যবস্থা করেছি। তো আমি এখন আহ, এস- আমাদের মোট অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে 13তম সফটওয়্যার, যে ক্লাস মানে 13 নম্বর সফটওয়্যার এসপিএসএফ প্যারেন্টিং এবং অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আমরা যাওয়ার পরে এখানে আমি প্রবেশ করছি। প্রবেশ করার পরে আজকে এখানে আমাদের দুইটা বিষয় নিয়ে আমাদের দুইটা সাবজেক্ট আছে। একটা হলো নতুন সুস্থ প্রজন্মের জন্য করণীয়, অর্থাৎ আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা নতুন দম্পতি গড়ে তুলবে অথবা দম্পতি হয়েছে, হ্যাঁ মানে স্বামী স্ত্রী এক কথায়, আমরা স্বামী স্ত্রীর জন্য আলাদা করে একটি সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করেছি যেখানে স্বামী স্ত্রী সংক্রান্ত সব তথ্য এখানে আছে। আর আরেকটা হলো হে প্রিয় অভিভাবক, আপনাকে বলছি, হ্যাঁ এই অভিভাবকের উদ্দেশ্যে আমরা মানে যারা সন্তান নিয়ে আমরা কাজ করছি, যাদের আমাদের সন্তান আছে তাদের উদ্দেশ্যে আমরা আরেকটি সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরি করেছি। তো আজকে আমরা সেই দ্বিতীয় অংশ থেকে যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হলো যে আমাদের অভিভাবকদের মানে সবসময় একটা কথা যে সন্তান সহজে মানতে চায় না। কি বলি আমরা? সন্তান সহজে মানতে চায় না কেন? অতিরিক্ত ঘাওরামি করে কেন? অর্থাৎ বাচ্চাকে বলছি এটা করতে, সে এটা করছে না, ওইটা করছে, ঘাড়ামি করছে, স্কুলে যেতে বলছি স্কুলে যাচ্ছে না, খেতে আসতে বলছি খেতে আসে না। অর্থাৎ এরকম ঘাড়ামির কোনো শেষ নাই। আসলে সন্তানরা এরকম করে কেন? এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে একটা ছবি আছে, এই ছবিতে কি বোঝাচ্ছে আপনারা তো বলতে পারবেন? কি বোঝাচ্ছে এখানে? বলেন তো দেখি। হ্যাঁ, বলো কি বোঝাচ্ছে ছবিতে, আমরা কি বুঝতেছি? হ্যাঁ, কি তর্কাতর্কি করছে? হ্যাঁ, কি কি তর্কাতর্কি করছে? আচ্ছা, এই যে একটা সংখ্যা আছে, কি আছে বলতো? 6। তো এই সংখ্যাটা আছে, একজন বলছে এটা হলো 6, আরেকজন বলছে এটা 9। তো এই যে যে বলেছে এখানে যে যে কোনো একজনের আনসার সঠিক হতে পারে অথবা দুজনের আনসারই সঠিক হতে পারে অথবা দুজনের ভুল হতে পারে, এটা বোঝার জন্য বলেছি। তো আসলে আমি আমার জায়গা থেকে এটা 6 দেখছি, আরেকজনের জায়গা থেকে কি দেখছে? 9 দেখছে। তো এখন কথা হলো যে আমরা সবসময় আমার নিজের আমি যেটা বলি ওইটাই রাইট, আমরা এটা মনে করি। আর আমার অন্যজন যেটা বলছে মানে সন্তান মনে করছে যে আমি যেটা করছি এটা রাইট, আমার বাবা যেটা বলছে এটা রাইট না। আমি এখন স্কুলে, তো এখন এই যে সন্তান যে মানছে না, সে আবেগ দিয়ে চিন্তা করছে। আমরা আরেকটি ক্লাসে কাউন্সিলিং ক্লাসে আলোচনা করেছিলাম যে আবেগ এবং কি বিবেক, মানে মনের দুটি শাখা আছে, একটি শাখার নাম কি আবেগ, আরেকটি শাখার নাম হলো বিবেক। আবেগ সবসময় মন মানে শয়তান দ্বারা বেশি পরিচালিত হয়, মনে যা চায় তাই করে। আর বিবেক বলে না আমার তো আসলে স্কুলে যাওয়া উচিত, স্কুল না গেলে তোমার পড়াশোনা হবে না। আর আবেগ বলে না আজকে স্কুলে যাইতে মন চাচ্ছে না, যাবো না, ভাল লাগছে না, আজকে মোবাইলে গেমস খেলবো, নামাজ পড়বো না নামাজ, অথচ বিবেক বলে না নামাজটা পড়া উচিত। তো এরকম আর কি। তো এখন কথা হলো যে আমরা আমাদের সন্তানদের যদি বিবেক আবেগ এটাকে আমরা নিয়মিত কাউন্সিলিং এর মাধ্যমে গঠন করতে না পারি, তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারি, বিবেক যদি তৈরি করতে না পারি, তাহলে আপনি ওই সন্তানকে দিয়ে কখনোই কোনো কিছু মানাতে পারবেন না এবং এটা সে আস্তে আস্তে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তো এখন আমরা এই জায়গায় আলোচনা যেটা করছি সেটা হলো যে একটু বিস্তারিত আলোচনা করি তাহলে বুঝতে পারবেন যে সন্তান সহজে মানতে চায় না বা অতিরিক্ত ঘাড়ামি করে এর পিছনে কিছু মানসিক শারীরিক পারিবারিক কারণ থাকতে পারে। নিচে তুলে ধরা হলো বয়সজনিত মানসিক পরিবর্তন। ছোটবেলায় শিশুরা কৌতূহলী থাকে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চায়। টিন টিন এজে প্রবেশ করলে আত্মপরিচয় গড়ানোর চেষ্টা করে, যা না বলার মাধ্যমে প্রকাশ পায়। এখানে আসলে বিষয়টা একটু ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি। আমাদের সন্তানরা একটা সময় থাকে যখন যা বলে বাবা মা এক মুহূর্তে মেনে নেয়,
শিক্ষক যা বলে তা মেনে নেয়। পরে তার একটা অবস্থা হয় যে কিছু বললে সে অজুহাত খুঁজতে থাকে, যে আমি এই কথাটা কিভাবে না মানতে পারি, কিভাবে এড়িয়ে দিতে পারি। একটা বয়সে গিয়ে তারা এরকম চেষ্টা করে, আরেকটা বয়সে গিয়ে তারা তখন পুরাপুরি ঘাউরামি করে, মানে প্রতিবাদ করে, না আমি করব না, আমি যাব না, আমি এটা মারবো না, এই করবো, এরকম ভাবে চলে আসে। তো এরকম এগুলো কিন্তু বয়স অনুযায়ী, যেমন আপনি ফাইভ ফাইভ পর্যন্ত বলেন একটা ক্যাটাগরি, 1 2 3 একটা ক্যাটাগরি, 5 পর্যন্ত একটা ক্যাটাগরি, 6 7 8 পর্যন্ত একটা ক্যাটাগরি, 9 10-এ গিয়ে আরেকটা ক্যাটাগরি হয়ে যায়। এটা আমি ক্লাস দিয়ে বুঝালাম আপনাদেরকে। তো আমাদের সন্তানদের এই যে বয়সের কারণে তখন সে তার আমিত্ব অহংকার, মানে আমি একজন, আমার নিজের আত্মপরিচয়, হ্যাঁ, যেন সে অন্যজন বললেই যে সে মেনে যাবে বা বললেই হবে, করবো, এরকম করতে চায় না। পারিবারিক যোগাযোগের ঘাটতি, সন্তানের কথা গুরুত্ব না দিলে সে প্রতিক্রিয়া অবাধ্য হতে পারে, গলা চড়িয়ে কথা বললে বা শুধু আদেশ করলে তা মানতে চায় না। আমরা সন্তানকে কিছু বুঝালাম না, তুমি কে, মানে না বুঝিয়ে খালি আদেশ দিলে, ভাই এটা করো, ওইটা করো, এই করো, সেই করো। এটার কারণে অনেক সময় সমস্যা হয়, যে আমরা সন্তানের কথা গুরুত্ব দিয়ে শুনি না, না শুনে তাকে চাপিয়ে দিই, খালি চাপিয়ে দিই। অতিরিক্ত নিয়ন্ত্রণ বা স্বাধীনতা, খুব বেশি শাসন করলে সন্তান প্রতিবাদ করে, আবার অতিরিক্ত স্বাধীনতা দিলে সে দায়িত্বশীল হয়ে গড়ে ওঠে না। মানে সন্তানকে আমরা মানে বেশি চাপাচাপি, মানে বেশি কন্ট্রোল করতে চাই, এটাও দর্শনীয়। আবার একবার অনেক অভিভাবক স্বাধীনভাবে ছেড়ে দেয়, টাকা পয়সা বিভিন্ন বিষয় দিয়ে স্বাধীনভাবে ছেড়ে দেয়, এটাও ঠিক না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল উমুরি আওসাতিহা, সর্বপন্থা মানে সর্ব উত্তম পন্থা কোনটি? মধ্যম। কোন জায়গায় বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ইসলাম পছন্দ করে না। আপনি আপনার সন্তানকে লালন পালনের ক্ষেত্রেও আপনি তাকে বেশি কঠোর ভাবে তাকে দমন করার চেষ্টা করবেন, এটাও যেমন ঠিক না। আবার তাকে আপনি ছেড়ে দিবেন, সেটাও ঠিক না। এজন্য আমাদেরকে ব্যালেন্স বুঝতে হবে। ব্যালেন্স বুঝার জন্যই আমাদের কাউন্সিলিং বা প্যারেন্টিং প্রোগ্রাম, এটাতে আপনাকে আসতে হবে। আপনি মনে করবেন যে আমার মনে কাউন্সিলিং দরকার নেই, আমার মনে প্যারেন্টিং দরকার নেই, তাহলে আপনি বোকার রাজ্যে বা বোকার স্বর্গে আপনি বাস করছেন। এটা আপনি আজ বুঝবেন, নাহলে কাল বুঝবেন। তবে যেদিন বুঝবেন সেদিন কিছু করার থাকবে না। তো আপনার আপনার সন্তান বা আপনি যেরকম প্রতিদিন খাদ্য গ্রহণ না করলে আপনি বাঁচবেন না, আপনি এটা যেমন বুঝেন, আপনার মানসিক স্বাস্থ্য মানের একটি খোরাক আছে, খাদ্য আছে। এই খাদ্যটি যদি আপনি না দেন আপনার পরিবারকে, তাহলে একটি বড় বিপর্যয়ের জন্য আপনি অপেক্ষা করেন। এটা আমার কথা না, এটাই বাস্তবতা। তো এখন মনোযোগ আকর্ষণের চেষ্টা, 4 নম্বর, সন্তান যদি মনে করে যে সে গুরুত্ব পাচ্ছে না, তাহলে ঘাড়ামি করে নিজের অস্তিত্ব বোঝাতে চায়। মানসিক বা আবেগীয় সমস্যা, দুশ্চিন্তা, অবদমন, বন্ধুদের দ্বারা প্রভাবিত হয় ইত্যাদি। করণীয়, ভালোভাবে শুনুন, কারণ অনেকে শোনার অভাবে প্রতিক্রিয়া দেখায়, নরম ভাবে যুক্তি দিয়ে বোঝান। প্রয়োজন হলে আজকে কাউন্সিলিং সেন্টার স্মার্ট লাইব্রেরির মতো ইসলামী ও মানবিক দৃষ্টিকোণ থেকে কাউন্সিলিং এর ব্যবস্থা করুন। আমাদের জীবনে যেমন হসপিটাল একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার এই জীবনকে অতিবাহিত করতে হলে এই হসপিটালের সাথে আমাকে যুক্ত থাকতেই হবে। হ্যাঁ, কারণ আমার জীবনে কখন আমার পরিবারের আমার সন্তানের রোগ আসে, অসুস্থতা আসে আমরা জানি না, এটা ইমার্জেন্সি একটা বিষয়। ঠিক তদ্রুপ ভাবে কাউন্সিলিং সেন্টারও আপনাকে যুক্ত থাকতে হবে। আপনি যা আয় করছেন, আপনি যা শ্রম দিচ্ছেন, আপনি যা জীবনে অর্জন করছেন, তার একটি অংশ এই জায়গায় আপনাকে ব্যয় করতে হবে, যদি আপনি সুস্থ এবং সুন্দর পরিবার গঠন করতে চান। আর যদি আপনি এটা না করেন, তাহলে একটি সময় গিয়ে আপনি অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন, সন্তানদের আক্রান্ত হতে পারেন, স্ত্রীদের আক্রান্ত হতে পারেন, স্বামীদের আক্রান্ত হতে পারেন, বা অনেক কিছুর মাধ্যমে আপনি সমস্যায় পড়তে পারেন। তো আসলে আসুন আমরা সমস্যা হওয়ার আগেই আমরা ব্যবস্থা নিই, এবং আমরা কাউন্সিল এবং প্যারেন্টিং এর সাথে আমার এবং আপনার আশেপাশে সবার পরিবারকে আমরা সচেতন করে তুলি, এবং তাদেরকেও কাউন্সিলিং এর প্রতি আমরা ইনভাইট বা দাওয়াত এবং এটা ছড়িয়ে দেই। একটি ভালো কাজ, একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি খেজুরের মাধ্যমে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তো আমাদের প্রতিটি উত্তম কথা, প্রতিটি উত্তম আচরণ, দাওয়াত, সুন্দরভাবে একটি হাসি দিয়ে কথা বলা, সবই একটি ভালো কাজ। তো এই কথা বলে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।